হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রূপা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো অনেক দিন হলো ভিডিও আমার দেওয়া হচ্ছে না, একটু প্রবলেম ছিল বাড়িতে। ভিডিও তৈরি করা আছে কিন্তু এডিটিং করার সময়ই পাচ্ছি না। যাই হোক, তো অনেক কষ্টে আজকে ভিডিওটা এডিটিং করে কয়েকদিন আগে আজকে ছাড়লাম বা ছাড়ার চেষ্টা করছি, তাও পুরোটা হয়ে উঠছে না। যাই হোক, দেখো কি সুন্দর আকাশ আর হচ্ছে ঝিরিঝিরি হাওয়াও বইছে। ছাদে চলে এসেছি একটা রেসিপি বানাবো বলে। তো নিচেও প্রচণ্ড গরম, ভাবলাম ছাদে একটু হাওয়া আছে তো চলে যাই, কাঠের উনুনে রান্না করব। তাই ছাদে চলে এসেছি। ছেলে মেয়েও খেলা করছে, ওরা তো এমনিতে খেলার সময় পায় না। তো ছাদে এসে দুজনে মিলে দুই ভাই বোনে খেলা করছে, আর আমি আর দীপা এসে গেছি একটা রেসিপি নিয়ে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের রেসিপিটি। তো আজকের রেসিপিটা হচ্ছে ছাতুর কচুরি বানাচ্ছি আমরা। তো ছাতুটা আগে মেখে নিয়েছি। ছাতুর মধ্যে দিয়েছি তোমার লবণ আর চিনি, আর দিয়েছি সামান্য কালো জিরে দিয়ে ছাতুটা মেখে নিয়েছি, পুরটা বানিয়ে নিয়েছি। আর কচুরির জন্য নিয়েছি তোমার ময়দা, আর তার সঙ্গে নুন দিয়ে আর চিনি দিয়ে একটু ময়াম দিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে। আর সাদা তেলে ভাজবো। তো সব কিছুই মেখে নিয়ে ছাতুর যে পুরটা হবে, এই পুরটা একটুখানি আর লেচির মধ্যে লেচিটা ছোট ছোট করে লেচি করে নেব। লেচিটা বেলে নিয়ে তার মধ্যে ছাতুর পুর ঢুকিয়ে আবার বেলে তেলে ভেজে নেব। এই হচ্ছে রেসিপি। তো এই রেসিপিটি খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর ছাতু তো এমনিতে আমাদের খাওয়া হয় না, বা যারা খাও তারা খাও, সকালে অনেকেই খায়, শরবত করে খায় বা দই দিয়ে খায়, অনেক রকমভাবে। তো ছাতুর কচুরিটাও আমরা এরকমভাবেই খাই। ছাতু দিয়ে কিন্তু অনেক রেসিপিই হয়, কিন্তু আমি কচুরিটাই আজকে বানালাম, বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। তাহলে চলো, আমরা কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দীপা ছাতুটা মেখে নিচ্ছে, দীপা ছাতুটা মেখে রেখেছিল আগে থেকেই, সেটাই তোমাদেরকে এই ভিডিওতে একসঙ্গে দেখালাম। দুধ দিয়ে মেখেছে, ও জল দেয়নি, দুধ দিয়ে ছাতুর কচুরিটা মেখেছে। আবার জল দিয়েও, দুধ না থাকলে তোমরা জল দিয়েও মাখতে পারো, সেটা কোনো অসুবিধা নেই, স্বাদেরও কোনো হেরফের হবে না। তবে দুধ দিলে একটু স্বাদটা বেশি বাড়ে। দেখো আমার ছেলে মেয়ে কি সুন্দর ছাদে খেলছে, দুই ভাই বোন আপন মনে। দুই ভাই বোন থাকলে তো ওরা সব সময়ই এরকম খেলা, ঠোকামুকি, খুনসুটি করতেই থাকে। আর এই যে ওরা ছাদে খেলছে আর আমরা করছি। আমি আবার আজকে কাঠের উনুনে রান্না করবো ভেবেছি। তো সেখানে পাটকাঠি আছে, আর দেখবে কি সুন্দর কাঠের উনুনে আমি আজকে আগুন জ্বালিয়ে লুচিটা ভাজবো। লুচিটা ভেজে সবাই মিলে খাবো। এটা সকালের টিফিনটা যদিও হয়ে গেছে। তো কি মনে হলো, ছাতু একটু দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে রয়েছে, তো যারা বানিয়েই ফেলি, নষ্ট করে কী হবে বলো? খাবারের জন্যই তো সব কিছু না। একটা খাবার নষ্ট করা মানে একটা, যে বাচ্চাগুলো বা যে মানুষগুলো প্রতিদিন খেতে পায় না, খুব কষ্ট হয় খাবার নষ্ট দেখলে। ওই জন্য কোনো কিছুই নষ্ট করতে ইচ্ছা করে না। একটুখানি ওই জন্য রোদে দিলাম ছাতুটা, অনেক দিনের ছিল। দেখি, নষ্ট হয়নি যদিও, ভালোই আছে। দলা দলা হয়ে গেছিলো, সেটা আবার রোদে দিয়ে নিলাম, নিয়ে ফ্রেশ করে নিয়ে আবার ছাতুটা মেখে আমি আবার লুচিটা করছি। কি সুন্দর ফুলছে দেখো লুচিগুলো, দেখেই মনে হচ্ছে লুচি না ফোলা দেখলে পরেই লোভ লাগে। সে যে লুচি ভালোবাসে না, সেও মনে হয় একটা ফুলকো লুচি দেখলে ইচ্ছে হবে যে একটু খাই। আর ছাতুর কচুরি তো সত্যিই খুব ভালো লাগে। ছাতুর কচুরিও বলতে পারো, লুচিও বলতে পারো। আর একটু মচমচে করে, একটু কড়া কড়া করে ভাজলে আমার বেশি ভালো লাগে। অনেকে আবার কড়া পছন্দ করে না, হালকা পছন্দ করে, হালকা ভাজা। তো সব রকমভাবেই করা যায়, কোনো অসুবিধা নেই, হালকা হোক আর কড়া হোক। লুচি মানে তো লুচিই হয় না, লুচিটা একদম মনের পুরো একদম আত্মা পুরো শান্তি হয়ে যায় লুচি খেলে, এরকম আমার আর কি। আর আমার ছেলে মেয়ে তো লুচিতে ভীষণই ভালোবাসে, সব বাচ্চারাই লুচি ভালোবাসে, ওরাও ভালোবাসে। তবে সব দিন তো আর দেওয়া যায় না, মাঝে মাঝে এরকম করি, নানা রকমের আইটেম দিয়ে, লুচি হোক, পরোটা হোক, করি। যাই হোক, খুব বেশি যে রান্নাবান্না পারি তা নয়, যা টুকটাক পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। একদম ঘরোয়া, একদম ঘরোয়া কিছু দিয়েই আমার রান্না করতে বেশি ভালো লাগে, কোনো কৃত্রিমতা পছন্দও করি না,
কোনো জিনিসেই নয়, রান্নার কেন, আমি কোনো জিনিসেই কোনো কৃত্রিমতা পছন্দ করি না। যেটা আমি পারি আমি মন থেকে, কারোর থেকে কোনো কপি করা রেসিপিও না, যেটা আমি একদম বাড়িতে রান্না করি ঘরোয়াভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, বা যা করি না কেন সবই তোমাদের সঙ্গে শেয়ার করি। কোনো কৃত্রিমতা নেই আমার ভিডিওর মধ্যে। এই যে দেখো কড়াইটা ভীষণ কালিয়ে হয়ে গেল, কে যে এই কড়াইটা মাজবে, আমি তো কি মাজতে পারবো কিনা কতদূর আমি জানি না। যাই হোক, রুচি তো খেয়ে নিই আগে, কড়াই মাজার চিন্তা ভাবনা পড়ে। তবে কী বলো তো, রান্না করতে গেলে প্রথমেই মনে হয় যে কড়াইটা পুড়ে গেল, কে মাজবে, কী করে মাজবো, এরকম আর কি। আর রান্না করার পরে গোছানোটা তুমি জানোই তো, তোমরা সবাই জানো যে আমার রান্নাঘর গোছাতে খুবই বিরক্তকর লাগে, কিন্তু কি করব, রান্না করতে হলে খেতে হলে তো করতেই হবে না সব কাজ। যাই হোক, লুচিগুলো কিন্তু সত্যিই খুব ভালো ফুলছে এবং করাও হচ্ছে। একটা তো মনেই হচ্ছে তুলে খেয়ে নিই, কিন্তু কী করবো, ভেজে নিয়ে আগে সবগুলো, তারপরে খেতে বসবো। দেখো লুচিগুলো ভীষণ সুন্দর হচ্ছে। আর লুচিটা একটু গরম করে, তেলটা গরম করে ঠান্ডা করে নিলে লুচিটা বেশি ভালো হয়। গরম করে ঠান্ডা করে নিলাম, তবে লেচিটা দিয়ে ওই তেলগুলো তুলে তুলে উপরে দিতে হবে খুন্তি বা হাতা দিয়ে, তাই লুচিটা পুরো ফোলে। আর আমার না পুরো ফোলার থেকে না, এই যে অল্প অল্প ফোলা এই লুচিগুলো না বেশি ভালো লাগে খেতে। আমি পুরো ফোলা লুচির থেকে না এইগুলো বেশি ভালো খাই। সবাই কেমন খাও একটু কমেন্ট করে জানিও, কে কেমন পছন্দ করো। সেন্টটাও কিন্তু দারুণ বেরিয়েছে, এ দেখেছো পুরো ফুলে গেল। ওরকম তেলটা দিলে পুরো ফোলে লুচিটা। আর আমি তো একটু বলেছি একটু কড়া পছন্দ করি। সুন্দর হচ্ছে লুচিগুলো দেখতে। যাক, সবগুলো ভেজে নিই, তারপরে সবাই একসঙ্গে বসে খাবো। দেখো একটু কড়াও হয়েছে এটা, আগুনটা দারুণ লাগছে দেখতে। এখন তো মাটির উনুনে রান্না উঠেই গেছে না, আর সময় কোথায় এত সবার, সময় লাগে না এই যে কড়াই মাজরে, উনুন ধরাও, জ্বালানি জোগাড় করো, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন অ্যাভেলেবেল গ্যাস রয়েছে, মানুষ গ্যাসেই অভ্যস্ত হয়ে গেছে। মাটির হাঁড়িতে আগে রান্না হতো, মাটির কড়াই। আর এখন ভালো লাগলো, শখ করলেও কিন্তু পরের খাটনিটা প্রচুর হয়। ওই জন্য আর মনে হয় না যে আর একদিন করি, আর একদিন যাই মাটির উনুনে, এরকম আর কি। আমার আর কিছুটা মনের ভ্রান্তিও আছে মানুষের, যে মাটির উনুনে মাটির কড়াইতে করলে বোধহয় স্বাদ বেশি হবে। তা নয়, এখন কোনো জিনিসেরই স্বাদ নেই, সবই ভেজাল হয়ে গেছে। তবু মনের শান্তিটাই সবথেকে বড় শান্তি পৃথিবীতে। তাই আমার মনে হলো আজকে একটু মাটির উনুনে যাই, লুচিটা মাটির কড়াইয়ে এই মাটির উনুনেই ভাজি, তাই আর কি। ছুটির দিন, তাই না হলে তো কোনো প্রশ্নই হবে না এরকমভাবে রান্না করা। দেখো আগুন জ্বলছে কি সুন্দর, ওহ আগুনের কালারটা দারুণ লাগছে ক্যামেরাতে, ভীষণ ভালো লাগছে। লুচিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে খাবার পালা। একটু ডেকোরেশন করে ছবিটা তুলবো, একটু দেবো আমার চ্যানেলে, রান্নার ছবিগুলো আমি মাঝে মাঝে পোস্ট করি। তো চলো সুন্দর করে সাজিয়ে একটু ছবিটা তুলে নিই, তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে যাব। এই যে নানান ধরনের পোজে নানান রকমভাবে সাজিয়ে ফটো তোলা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। এরকম আরও ভিডিও নিয়ে আসার ইচ্ছা রয়েছে, কিন্তু সময়ের অভাবে, কাজের অভাবে পারছি না। তবে আশা করি আসবো। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।